চিরাচরিতভাবে জান্নাতে পৌঁছে দেওয়ার লোভ দেখিয়ে গত কয়েক দশক ধরে বহু তরুণ তরুণীর মগজ ধোলাই করে এই সন্ত্রাস বা সন্ত্রাসবাদী তৈরি করেছে ওই পাকিস্তান। আপনাদের আগেই জানিয়েছিলাম, ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং সন্ত্রাসের বীজ বুনতে ওই জৈশে মোহাম্মদ তৈরি করেছে মহিলা জঙ্গি সংগঠন জামাত উল মমিনাত। জানিয়েছিলাম কিভাবে এই জঙ্গি বানানোর কোর্সে ঢুকতে গেলে 500 টাকা অনুদান বা এন্ট্রি ফি দিতে হচ্ছে, সেই সমস্ত তথ্য। এই আবহে নতুন করে জল্পনা বাড়িয়েছে জৈশ জঙ্গি নেতা মাসুদ আজহারের একটি অডিও বার্তা। আর ওই বার্তায় জঙ্গি নেতা মাসুদকে বলতে শোনা যাচ্ছে যে সমস্ত মহিলা জামাত উল মমিনাতে যোগদান করবে, তারা মৃত্যুর পর কবর থেকে সরাসরি জান্নাতে যাবে। একই সঙ্গে এই কুখ্যাত জঙ্গি আবার জানিয়েছে প্রথম কোর্সটি সম্পন্ন করা মহিলারা দ্বিতীয় পর্যায়ে উন্নীত হবে, যার নাম দৌরা আয়াত উল নিসাহা। এই পর্যায়ে তাদের শেখানো হবে কিভাবে ইসলামিক গ্রন্থগুলো নারীদেরকে জিহাদ পরিচালনা করার নির্দেশ দিয়েছে। গোয়েন্দা ও নানান সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে প্রথম 15 দিনের একটি কোর্স করানো হবে ওই জামাতুল মমিনাতের মহিলাদের, যার নাম দৌরা ই তাসকিয়া। এর পরের পর্যায়টি আবার ওই দৌরা আয়াত উল নিসাহ। এই দুটি নাকি ধর্মীয় নির্দেশ, যা ট্রেনিং পর্বে নিতে হবে মহিলা জঙ্গিদের। আসলে ওই জৈশের দৌরা ই তারবিয়াত দ্বারা নতুন নিয়োগপ্রাপ্তদের মগজ ধোলাই করা হচ্ছে। তাদের বোঝানো হয় যে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে তাদের জান্নাত অর্থাৎ ওই স্বর্গ প্রাপ্তি হবে। এই একই আদর্শে মহিলাদেরও এখন নিয়োগ করা হচ্ছে। ভারতকে সম্পূর্ণ রক্তাক্ত করতে এই মহিলাদের প্রশিক্ষণ। তাছাড়া ভাইরাল হওয়া ওই অডিও বার্তায় জঙ্গি নেতা মাসুদকে বলতে শোনা যাচ্ছে যে জৈশে মোহাম্মদের শত্রুরা হিন্দু মহিলাদের সেনাতে নিয়েছে, মহিলা সাংবাদিকদের তাদের বিরুদ্ধে নাকি লেলিয়ে দেওয়া হচ্ছে, তাই মহিলাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই এই মহিলা জঙ্গি সংগঠন তৈরি করে লড়তে হবে। তবে মাসুদ এও জানিয়েছে যে জৈশে মোহাম্মদের পুরুষ মুজাহিদরা এই নতুন মহিলা ইউনিটের পাশে থাকবে, আর এই মহিলা জঙ্গি সংগঠন সমগ্র বিশ্বে ইসলামকে ছড়িয়ে দেবে। পাকিস্তানের প্রতিটি জেলায় জামাত উল মমিনাতের শাখা তৈরি করা হবে, আর প্রতিটি শাখার নেতৃত্বে থাকবেন একজন জেলা মুনতাজিমা। এছাড়াও এ মুসলিম বেহেনা অর্থাৎ ও মুসলিম বোন নামে একটি প্যামফ্লেটও বিলি করার নির্দেশ দিয়েছে ওই মাসুদ আজহার। আসলে এসবই ওই উগ্রপন্থায় নারী জঙ্গিদের দীক্ষিত করতেই নানান উদ্যোগ আর কি। ধর্মীয় আবরণের মোড়কে সহিংসতার দিকে তাদের পরিচালনা করতেই এই উদ্যোগ ওই জঙ্গি নেতার। অক্টোবরের শেষ থেকেই প্রতি সপ্তাহে 5 দিন মহিলা জঙ্গিদের অনলাইনে ক্লাস করার কথা রয়েছে। তবে একদিকে রক্ষণশীল পাক জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ নারীদের জন্য জঙ্গি সংগঠন বানাচ্ছে ভারতকে জব্দ করবে বলে, অন্যদিকে এই সংগঠনে যুক্ত মহিলাদের জন্য বেশ কিছু কঠোর নিয়মও আবার চালু করেছে তারা। জানা যাচ্ছে জামাত উল মমিনাতে যোগদানকারী মহিলারা তাদের স্বামী বা পরিবারের সদস্যদের ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে ফোন বা মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারবে না। ভাবুন একবার, জঙ্গিও বানাবে আবার তাদের দিয়ে রক্ষণশীলতাও বজায় রাখবে। এটাই বোধহয় পাকিস্তান।